আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধা করতে পারবো। নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন, মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি, উনি প্রয়াত, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল, এখনো আছে, এখনো র্যাবের অংশগ্রহণ। র্যাবের সিও কই? সিও র্যাব 1? জি হ্যাঁ, ওনাদের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করেছেন। আমার বিশ্বাস এখন আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। প্রেক্ষাপটটা খুব ভিন্ন, গত বরাবরই যখন হয়েছে, এবারে প্রেক্ষাপটটা কিন্তু একদমই ভিন্ন। বলছিলেন যে অবৈধ অস্ত্র জমা হয়নি, সন্ত্রাসীরা বাইরে আছে, মানে এগুলো মাথায় রেখে বাড়তি কোনো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়েছে 5 আগস্টের পরে, সব মিলিয়ে জি, এটা অবশ্যই প্রেক্ষাপট ভিন্ন। এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখন আমার মনে হয়, এবং বিশেষত 5 আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস